এই পর্বে আলোচনা করব আমাদের সিগিরিয়া অর্থাৎ রাবণের যে লঙ্কাটা তার ডিটেলসটা নিয়ে। প্রথমে আমরা ক্যান্ডি থেকে যখন সিগিরিয়ার পথে হাঁটলাম, তখন এই রাবণের যে লঙ্কাটা ছিল সেটা আয়তনে অনেক অনেক বড়, এবং তার চারিদিকে প্রায় জঙ্গলে, সুবিস্তীর্ণ জঙ্গল। আর পুরো যে এরিয়াটা ভলক্যানিক লাভা বলা হয়, কিন্তু একটা পাথর শুধু নয়, এই পাথরটার মধ্যেই কেটে 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 পুরো রাবণের লঙ্কাটা আছে। এই যে ডান দিক বা বাঁ দিকে যেগুলো সিঁড়িগুলো দেখা যায়, এগুলো কিন্তু অন্য টাইপের। এই ইটগুলো এখানে তো দেখা যাবেই না, আর কখনো তৈরিও হবে না। এগুলো অন্যভাবে তৈরি হয়েছিল, যেটা পাথরের, পুরো পাথরেরই, বাট এই তখন কাটিংয়ের অপশনটা ছিল হয়তো। আর রাবণ তো অনেক বড় বীর ছিলেন, তার নিশ্চয়ই, এবং রাবণ ছিলেন মহাজ্ঞানীও। সেটা ওখানকার লোকেদেরও পুরোপুরি লিটারেচারে লেখা আছে যে রাবণের কতটা শক্তি ছিল। এই কারণ এক একটা যে দ্বার এই লঙ্কার, কোনোটা হাতির শেপে, কোনোটা কোবরা শেপে, এরমভাবে করা আছে। এটা হচ্ছে পাঠাগার, যেখানে সবাই স্টুডেন্টরা পড়াশোনা করতো, সেই যুগে পড়াশোনার চল ছিল। আর এটা দুটো নমস্কারের মতো একটা শেপ করা ছিল, বাও শেপ। আমরা যখন সবাই সিগিরিয়ায় উঠতে শুরু করলাম, তখন আমাদের গাইড আমাদের খুব হেল্প করলেন, নইলে বুঝতে অসুবিধা হয় গাইড না নিলে। আর চারিদিকে দেখুন পুরো জঙ্গল, তার মাঝখানে রাবণের প্রাসাদ। এই যে সিঁড়িগুলো, এগুলো রাত্রিবেলায় আলো জ্বলে, এখন আর জ্বলে না হয়তো অতটা, বাট শাইনিং যে ফ্লোরিংস, সেগুলো শাইনিং করা আছে। রাত্রিবেলা এগুলো পুরো, যখন চাঁদের আলো এখানে পড়তো, এগুলো জল জল করতো, ন্যাচারাল লাইটিং। আর এই হচ্ছে সেই পাথর যেটা বহু উঁচু, প্রায় 3000-4000 সিঁড়ি, সেগুলো অতিক্রম করে যেতে হয়। এই চারিদিকে রাবণের যারা সেনা ছিল, তারা গার্ড রুম ছিল এখানে, সব গার্ডেরা থাকতো এখানে। 27টা টোটাল গুহা আছে। এই এক একটা গুহা এক একটা পারপাসে ইউজ করা হতো। কোনোটা প্রহরীরা থাকতো, কোনোটায় অন্য কোনো যারা ওয়ার্কার ছিলেন তখনকার দিনের লঙ্কার প্রোটেকশনের কাজেই মেনলি সবাই নিয়োজিত থাকতেন। আর এরমভাবে পথ চলে গেছে যেটা দিয়ে উপরে উঠতে হবে। বিশাল একটা স্টোন, যেটা দেখে মনে হয় এটা শুধু স্টোন, কিন্তু ভেতরে ভেতরে অদ্ভুত দৃশ্যগুলো সব রাখা আছে। যেমন এই স্টোনের একটা স্পাইরাল সিঁড়ি আছে, তার মধ্যে অজন্তা ইলোরায় যেমন কেভে যেমন পেন্টিং গুলো দেখা যায়, বহু বছর পুরনো। এটা কয়েকশো বছর, হাজার হাজার বছর আগেকার এইসব পেন্টিং গুলো এখনো অ্যাজ ইট ইজ রাখা আছে, গুহা চিত্র যেগুলো বলা হয়। এই ঘরটায় রাবণের গার্ডেনটা রাখা ছিল, পুরোপুরি প্ল্যান্ড ওয়েতে এই সিগিরিয়া ফোর্টের কাটিং করা হয়েছিল। এখন অনেকটাই ধ্বংসাবশেষ পড়ে আছে, কিন্তু এখনো যদি এটা পড়ে থাকে, তাহলে কি ওয়ে অফ প্ল্যান ছিল তখনকার দিনে, সায়েন্স তাহলে কত উন্নত ছিল, এটাই নিজের চোখ দিয়ে দেখা। এবং এই পাহাড়ে উঠতে গেলে যদি কোনো ওয়েটিং এরিয়া টাইপের যখন এখন এখানে হয়, ওখানেও ছিল। এটা ওই সিগিরিয়ার ওপর থেকে ভিউটা, এটা সুইমিং পুল, তখনকার দিনেও সুইমিং পুল ছিল, আমরা এখন ভাবি যে এখন আছে। এই জায়গাটা হচ্ছে ব্যালকনির মতো, যেখান দিয়ে পুরোটা দেখা যেত, মানে রাবণ নজর রাখতো কে কোথা দিয়ে অ্যাটাক করছে, বা পুরো 360 ভিউ পাওয়া যায়। আর প্রচণ্ড হাওয়া চলে, ওপরে গেলে মনেই হয় না, বিশাল হাওয়া চলে সব সময়। ওপরে যত ওপরে উঠে, এটা টোটাল 500 মিটার মনে হয় সি লেভেল থেকে, আরও অনেকটা উঠতে হবে আমাদের। অসম্ভব ভালো জায়গা, ইতিহাস। এটা একটা হেরিটেজ সাইট অবশ্যই, ইউনেস্কোর। এই গাছগুলো বহু পুরনো, যেগুলো এই ফোর্টের মধ্যে রাখা আছে, সেগুলো গুঁড়ি দেখলেই বোঝা যায় যেগুলো কত পুরনো হতে পারে। বহু দেশ বিদেশের পর্যটক এখানে আসে, কারণ এটা হিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করে তারা সবসময় এখানে আসে। এই হচ্ছে সেই পাথরের গায়ে কিছু কিছু কালো দাগ দেখতে পাবেন, যেগুলো বলা হয় যে হনুমান যখন লঙ্কায় আটকে রেখেছিল, হনুমানের লেজে যখন আগুন দিয়ে দিয়েছিল, তখন হনুমান পুরো লঙ্কাটা জ্বালিয়ে দিয়েছিল। সেই কালো পাথরগুলো এখনো দেখা যায়। এটা একদম ওপরের ভিউ, যেখান থেকে পুরো গ্রাউন্ডের মতো করা আছে, এবং একটা পার্ট আছে যে একটা উপরে যে প্ল্যানিংটা এত বড়, যে একটা পুরো স্টোন,
তার উপরে যে মহল ছিল তার ধ্বংসাবশেষ আজ থাকলেও বোঝা যায় যে এটা রাবণেরই মহল ছিল। আর এই যে এটা একটা কোবরা শেপ দ্বার, এই গাছটা এখনো আছে, এখানে লাগানো আছে উপরের দিকে। আর এই হচ্ছে সেই রাবণের বসার জায়গা, এখান থেকে রাবণ বসে পুরো নিচের দিকে কন্ট্রোল করত। আপাতত এইটুকুনি। অসম্ভব প্ল্যান্ড একটা জায়গা সিগিরিয়া, প্রত্যেকের দেখা উচিত, শ্রীলঙ্কার মেন আকর্ষণ। Well done, kebab gerak. Well done, well done. You made it. ফটো লো। হ্যাঁ ফটো নিচ্ছি। देखा जाए तो इससे पूरा क्या पका देगा और इसकी हिंदी आ जाए 360 ভিউ। এই ছিল 360 ভিউ। আর এই সেই গেট যেটা লায়নের পাঞ্জা করা আছে।